আসসালামু আলাইকুম। আফনাস মম কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি রান্না করব গাছ থেকে তাজা ধুন্দুল পেড়ে কাচকি মাছ দিয়ে চচ্চড়ি। তো তাজা ধুন্দুল দিয়ে চচ্চড়ি করার জন্য সকাল সকাল উঠে চলে গেলাম ধুন্দুল খেতে, ধুন্দুল আনতে। তো এখানে দেখতেই পারছেন ধুন্দুলগুলো কতটা সুন্দরভাবে ঝুলে রয়েছে। কিছু রয়েছে কচি, কিছু খাওয়ার উপযোগী, আবার কিছু বুড়ো হয়ে গিয়েছে। তো আমি চাচ্ছি কচি কচি দেখে কিছু ধুন্দুল দিয়ে কাচকি মাছ দিয়ে রান্না করব। এখানে যে একটা বিশাল বড় ধুন্দুল দেখতে পাচ্ছেন, এই ধুন্দুলটি কিন্তু বুড়ো হয়ে গিয়েছে, এটা খাওয়ার উপযুক্ত নয়। তো আমি আর পারছি না। তো ভিতরে কিছু কচি ধুন্দুল রয়েছে, সেখান থেকে কয়েকটি ধুন্দুল পেড়ে নিচ্ছি। বোকার মতো আমি কিছুই আনিনি ধুন্দুল কাটার জন্য বা ধুন্দুল রাখার জন্য। তো এভাবে ভেঙে ভেঙে আমি ধুন্দুলগুলো পেড়ে নিচ্ছি। এই গাছে কিন্তু আরও অনেক ধুন্দুল রয়েছিল, আমি বেশি পারিনি, যতটুকু দরকার ঠিক ততটুকু পেরে নিয়েছি। পরবর্তীতে আরও পেরে নেব। এখন জাস্ট রান্নার জন্য এগুলো নিয়েই রান্নার উদ্দেশ্যে ঘরে চলে গেলাম। তো প্রথমে এই ধুন্দুলগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানোর পর ধুন্দুলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এবার কেটে নেব, কারণ কেটে নেওয়ার পর যদি ধুন্দুল ধোয়া হতো তাহলে চচ্চড়ি রান্নার ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ পানি উঠতো, যা কিনা শুকাতে অনেক বেশি সময় লাগতো আর ধুন্দুলের কালারও নষ্ট হয়ে যেত। তো আমি এভাবে করেই ধুন্দুলগুলোকে কেটে নিচ্ছি, দেখতেই পারছেন। তো ধুন্দুলগুলো কাটা হয়ে গিয়েছে, এবার হচ্ছে রান্নার পালা। আর আমি আগে থেকেই কাচকি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো রান্নার জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিয়েছি প্রায় 3-4টির মতো পেঁয়াজ কুচি, বেশ অনেকটা পরিমাণ কাঁচামরিচ ফালি, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং স্বাদ অনুযায়ী লবণ। তারপর খুব ভালো করে এই সবগুলো উপকরণকে প্রথম অবস্থায় কষলিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে কাচকি মাছ। এই অবস্থায় আর বেশি কষলানো যাবে না, জাস্ট আলতো করে মাখিয়ে নিতে হবে। কারণ কাচকি মাছ দেওয়ার পর যদি কচলান তাহলে কিন্তু কাচকি মাছ ভর্তা হয়ে যাবে। তো এবার আমি দিয়ে নিচ্ছি কেটে নেওয়া সেই ধুন্দুলগুলো। কাচকি মাছ দিয়ে ধুন্দুলের চচ্চড়ি যে কতটা টেস্টি হয় তা রান্না করলেই বুঝতে পারবেন। তো ধুন্দুল দেওয়ার পর সবগুলো উপকরণের সাথে মাখিয়ে নেব। অনেকেই আছেন যে মাখানোর সময় তেল ব্যবহার করেন, আমি কিন্তু মাখানোর সময় তেল ব্যবহার করি না। তেলটা একটু চুলায় বসে তারপর খুব ভালো করে গরম করে তারপরে সবগুলো উপকরণকে ঢেলে দিই। চাইলে কিন্তু আপনারা মাখানোর মধ্যেই তেল দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো তেলটি খুব ভালো করে কড়াইতে গরম করে নিয়ে মাখিয়ে নেওয়া সবগুলো উপকরণকে এর মধ্যে দিয়ে তারপর ছড়িয়ে দিয়েছি। এই রান্নার ক্ষেত্রে কিন্তু ঢাকনা দিয়ে আর ঢাকতে হবে না, একটু পরেই দেখতে পাবেন যে অনেক বেশি পরিমাণ পানি উঠে গিয়েছে। তো মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে এই কাচকি মাছ দিয়ে ধুন্দুলের তরকারিটি আমি রান্না করে নিয়েছি। তো মজাদার এই তরকারিটি কিন্তু রান্না হয়ে গিয়েছে। আশা করি আজকের এই রান্নার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।